ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক সন্ধে 8:30। আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের এবারের গন্তব্য ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা যাব কুয়ালালামপুরে। কুয়ালালামপুর থেকে আমাদের পরবর্তী ফ্লাইট ধরে আমরা যাব ইন্দোনেশিয়ার ডেনপাসার এয়ারপোর্টে, অর্থাৎ বালিতে। ভারতের সময় অনুযায়ী ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক ভোর 4:30। আমরা পৌঁছে গেছি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে, অর্থাৎ মালয়েশিয়াতে। এত বড় বিমানবন্দর আমি এর আগে কখনো চোখে দেখেছি বলে মনে হয় না। এই ফার্স্ট টাইম আমার এত বড়, এত সুন্দর একটা বিমানবন্দর চোখে দেখার সুযোগ হলো। দেখুন, এয়ার এশিয়ার বিভিন্ন রকমের ফ্লাইট এখানে রয়েছে। অলরেডি একটি ফ্লাইট ল্যান্ড করলো এয়ার এশিয়ার। কোনো এক দেশ থেকে আবার আরেকটি নতুন দেশে হয়তো এই বিমানটা চলে যাবে। বহু মানুষ এই কুয়ালালামপুরে আসছেন, হয়তো কুয়ালালামপুর দর্শন করতে, আবার কেউ এখান থেকেই নতুন নতুন দেশে চলে যাবেন। সকলেই খুবই ব্যস্ত। আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করছি। এত বড় এয়ারপোর্ট যা কখনোই পায়ে হেঁটে পারাপার করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। তাই বিভিন্ন জায়গায় এসকেলেটর রয়েছে, লিফট রয়েছে। আমি এখন এসকেলেটরের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে যাচ্ছি। এবার চলে এলো পেট পুজোর পালা। একটু খিদে পেয়েছে প্রচণ্ডই। নেমেই আমরা কফি খাই, গরম গরম কফি নিই, তারপরে একটু স্ন্যাক্স, সামান্য রকম। খুবই ভালো এখানকার কোয়ালিটি। ফ্রুট জুস নিয়েছিলাম, লেমন জুস, আর একটা ব্রেডের আইটেম নিয়েছিলাম। খুবই ভালো। এখন আমরা চলে এসেছি ডেনপাসার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, অর্থাৎ আমাদের মেইন ডেস্টিনেশন বালিতে। এবার আস্তে আস্তে বেরোনোর পালা, ইমিগ্রেশনের পালা। এরপর এখান থেকে গ্র্যাব করে বা গোচেকের মাধ্যমে আমরা, যেমন আমাদের ইন্ডিয়াতে ওলা, উবার, বিভিন্ন রকম ক্যাবস রয়েছে, এখানেও ঠিক সেই রকমই বিভিন্ন রকমের ক্যাবস রয়েছে। তার সাহায্য নিয়ে আমরা এখান থেকে আমাদের হোটেলে চলে যাব। আমাদের হোটেল বুক করাই রয়েছে booking.com থেকে। আর এয়ারপোর্ট থেকে, বারবার বলছি, এয়ারপোর্ট থেকে সিম না নিয়ে আপনারা একটু বাইরে বেরিয়ে সিম নিলে সেটা অনেক কম খরচায় হয়ে যাবে। এয়ারপোর্টে সিমের দাম অনেকটাই বেশি, কিন্তু আমাদের কিছু করার ছিল না। গাড়ি বুকিং পারপাসে ইন্টারনেট খুবই প্রয়োজন, তাই এয়ারপোর্ট থেকে সিম কার্ড কিনে নিয়েছিলাম। নমস্কার, আমি দেবারতী। ট্রাভেলোগ্রাফার কাপল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা চলে এসেছি কুটাতে। আমরা যে রিসর্টে উঠেছি সেটার নাম বাকুংসারি রিসর্ট অ্যান্ড স্পা। booking.com এর মাধ্যমে আমরা এই হোটেলটি বুকিং করি। আপনারা চাইলে অ্যাগোডা, মেক মাই ট্রিপ থেকেও হোটেল বুকিং করতে পারেন। বিভিন্ন বাজেটের, বিভিন্ন মানের হোটেল রয়েছে এখানে। একটা কথা বলে রাখি, বিভিন্ন সময় অনুযায়ী, সিজন অনুযায়ী এখানে কিন্তু হোটেলের প্রাইস বিভিন্ন রকমের হয়। আমি জুন মাসে যখন আসি তখন এই হোটেলের প্রাইস ছিল 3,500 টাকা। আবার এই হোটেলের প্রাইস বিভিন্ন সিজন অনুযায়ী অফ সিজনে আরও কমে যায়।
তো এটা বিভিন্ন রকমের ম্যাটার করতে থাকে প্রাইস। আপনারা যখন আসবেন তার ঠিক 2 থেকে 3 মাস আগে হোটেল বুকিং করতে পারেন, সেটাই হবে আপনাদের জন্য সবথেকে সুবিধাজনক। এই রিসর্টটা খুব সুন্দর সাজানো গোছানো, নিজস্ব ওদের রেস্টুরেন্টও রয়েছে, চাইলে আপনি 4 বেলা খাবার দাবার করতে পারেন। তার সাথে রয়েছে এখানকার স্পা, তার সাথে মনোরম পরিবেশ, এক কথায় সব মিলিয়ে অনবদ্য। বালির অন্যতম আকর্ষণ এখানকার নাইট লাইফ, নাইট ক্লাব। আমরা এখন চলে এসেছি কুটার অন্যতম প্রাণকেন্দ্র বলা যেতে পারে ফিন্স বিচ ক্লাবে। দেখুন চারদিকটা অনবদ্য পরিবেশ, যাকে বলে এক কথায় রঙিন আর মাতাল করা পরিবেশ। আমরা সমুদ্রের হাওয়ার সাথে সাথে এই রকম একটা মনোমুগ্ধ পরিবেশ খুব উপভোগ করছিলাম, আর সাথে ছিল ওয়েলকাম ড্রিঙ্কস। এইরকম একটা পরিবেশে গান শুনতে শুনতে আপনার সঙ্গীর সাথে একটু একান্তে সময় কাটান, দেখবেন একদম অন্য একটা জগতে আপনি পৌঁছে গেছেন। কি তাই তো? আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো বালির এই প্রথম পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে ইন্দোনেশিয়ার পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।